এই আসক্তিটা যদি আগে থেকেই না আসতো, মোবাইলের ব্যবহারটা যদি আগে থেকেই তার কাছ থেকে বিরত থাকতো, সে যদি মোবাইলের প্রতি আসক্ত একদমই না হতো, বাস তাহলে এই সমস্যাগুলো হতো না, সে পড়ালেখায় থাকতো। আজকে স্কুল কলেজেও দেখেন, ভাই আল্লাহ মাফ করুন, স্কুল কলেজেও যারা মোবাইলের প্রতি আসক্ত দেখবেন তাদের ফলাফল ভালো না, কিন্তু যারা মোবাইল বাদ দিয়ে স্কুল কলেজে ভালো করে পড়াশোনা করে তাদের ফলাফল অনেক ভালো। এই জন্য সকল অভিভাবকদেরকে বলবো, আল্লাহর রাস্তে এই মোবাইল থেকে দূরে রাখবেন বাচ্চাদেরকে, নিজেরা চেষ্টা করবেন দূরে থাকতে, কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দূরে রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, হুজুর মোবাইল তো দেই না, কিন্তু অনেক সময় দেখা যায় টিভি থাকে, অনেক বড় বড় জিনিস, কষ্ট পায় না কেউ? আল্লাহর রাস্তে বলি, আপনাদের হাত জোর করে বলি, কষ্ট পায় না। আপনি যখন সেখানে দেখবেন একটু কর্পোরেট ড্রেস আসবে, দেখা যাবে বেগার নারী পুরুষ আসবে, তখন আপনি কি করবেন? হারাম কাজ তো হয়েই যাচ্ছে, গুনাহ তো হয়েই যাচ্ছে, আপনি চাচ্ছেন না কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। তো দেখা যায় সেখানে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, বাস কার্টুন দিয়ে বসায় রাখে, অনেক সময় নাটক ড্রামা মুভি দিয়ে বসায় রাখে, অনেক সময় বিজেপিত গেমস খেলে, এই একই সমস্যা। এগুলো যত আমরা করবো ততই তার বাচ্চারা পড়াশোনা থেকে দূরে সরতে থাকবে, এতে করে আমাদের ক্ষতি হবে। একটা সময় দেখা যাবে মাদ্রাসায় দিচ্ছেন ঠিক, মাদ্রাসায় যতক্ষণ থাকে ততক্ষণ হয়তো মাদ্রাসায় পড়ে বা পড়ে না, কিন্তু মনটা পড়ে থাকে বাসায়, কারণ তার মাথায় সবসময় চিন্তা থাকবে আমি কখন বাসায় গিয়ে মোবাইলটা নিয়ে গেমস খেলবো, কখন মোবাইলটা নিয়ে একটু কার্টুন দেখবো, কখন টিভির সামনে বসে কার্টুন দেখবো। এই চিন্তা যখন থাকবে তখন মাথায় পড়া ঢুকবে না। বছর শেষে ফলাফল দেখা যাবে শরীরের কোঠায় কিংবা একদম খারাপ। তখন আল্লাহ না করুন অনেক গার্ডিয়ান বলেই বসে দূর মাদ্রাসা ভালো না, অনেক গার্ডিয়ান বলে বসে। আমি চাক্ষুষ প্রমাণ, ভাই এক মাদ্রাসার সাথে জড়িত ছিলাম কিছুদিন, সেই বাচ্চাটাকে বারবার বোঝানো হচ্ছে, গার্ডিয়ানদেরকে বোঝানো হয়েছে, সে প্রায় সময় দেরি করে আসে করছে, ক্লাসে দেরি করে আসে এবং বাসায় মোবাইল চালায়, টিভি দেখে ঠিকমতো পড়ে না। বছর শেষে ওই বাচ্চার গার্ডিয়ান অফিসে এসে খুব জোরালো ভাবে উস্তাদদেরকে একটু কথা বলছে, জোর গলায় কথা বলছে, হ্যাঁ আমাদের মাদ্রাসায় কি করার, বাচ্চা আমার পারে না। তখন আমরা ঠান্ডা মাথায় বুঝাইছি যে দেখেন আপনাকে আমরা বছরের শুরু থেকে প্রায় সময় আপনাকে বুঝাইছি যে আপনি বাচ্চাকে নিয়মিত ক্লাসে পাঠান, মোবাইল থেকে দূরে রাখেন, আপনি শুনেন না। এই কথা বলার পরে একটু আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা দেখেন, এটা আমাদেরই দোষ। ওস্তাদরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি প্রত্যেকটা মাদ্রাসার ওস্তাদরা তারা যথেষ্ট চেষ্টা করেন। এখন এখান থেকে ওস্তাদরা একটা বিষয় তৈরি করে দিলেন, তৈরি করে দেওয়ার পর বাসায় নিয়ে যদি সেটাকে আমরা নষ্ট করে ফেলি, তাহলে আপনার ওস্তাদের কি আদর্শ হতে পারে? এজন্য সকল অভিভাবকদেরকে একটু বলবো, এই বিশেষ করে মোবাইল টিভি থেকে অবশ্যই দূরে রাখবেন এবং বাচ্চাদেরকে নিয়মিত ক্লাসে পাঠাবেন। নিয়মিত ক্লাসে না পাঠালে সমস্যা হয় কি, আপনার বাচ্চা এবং আরো 10 জনের বাচ্চা একত্রে এক ক্লাসে পড়ছে, এখন দেখা যাচ্ছে সে 2 দিন বা 3 দিন আসেনি। 3 দিন না আসার পরে 3 দিনের ক্লাসগুলো তার বন্ধ থাকবে না, 3 দিনের ক্লাসগুলো আগে চলে যাবে। এই যখন 3 দিনের ক্লাসগুলো আগে চলে যাবে, তখন ওই যে 3 দিনের পড়া সে পায় নাই, যার কারণে সামনে পড়া বোঝে না, এখন সমস্যা। এরকম একটু একটু করতে করতে আবার মনে করেন 1 সপ্তাহ ক্লাস করছে, আবার 2 দিন গ্যাপ, আবার 2 সপ্তাহ ক্লাস করছে, 3 দিন গ্যাপ। এই যে মাঝখানে গ্যাপগুলো যখন হবে তখন পড়ায় অনেক গ্যাপ পড়ে যাবে, তারা পড়া বুঝবে না। সর্বশেষ বছরের শেষে আসবে, হুজুর কি পড়াইছেন, আলিফ বাতা চাই পারেন, আম পাড়াতে পারেন, আমার সাথে সবাই আম পাড়া নিয়ে নিছে, ও তো আম পাড়া নিতে পারলো না, কি পড়াইছেন আপনারা? আসলে দোষ তো ওস্তাদদের না, মাদ্রাসা কর্তৃপক্ষেরও দোষ না, তারা তো চেষ্টা করেছেন। হ্যাঁ বলতে পারি হুজুর টাকা দিয়ে পড়াইছি, আসলে টাকা দিয়ে পড়ানো তো এটা উপায় নাই, কারণ এই একটা বিশাল প্রতিষ্ঠানের ভাড়া দেওয়া লাগে, ওস্তাদদের বেতন দেওয়া লাগে, এইগুলো না করলে তো ব্যবস্থাপনা থাকবে না। হ্যাঁ সরকারি ব্যবস্থাপনা সেটা পাবলিকের দেওয়া লাগে না, সেটা সরকার দেয়, সেখানেও টাকা দেওয়া লাগে, বাকি সেটা সরকার দেয়, সব জনগণের থেকে নিয়ে দেয়। আর আমরা তো প্রাইভেট মাদ্রাসা, সবার থেকে নেই না, শুধু যারা পড়ে তাদের থেকে কিছু নিয়ে চালাইতে হবে, বাকি আমাদেরও নিয়ম মানতে হবে। এমন না যে মাদ্রাসা ভর্তি করছে না হয়ে গেছে, এমন না। মাদ্রাসা ভর্তি করতে হবে, নিয়মিত মাদ্রাসায় পাঠাতে হবে, তারপরে বাসায় গেলে অবশ্যই ইসলামী পরিবেশ দরকার, নামাজের পরিবেশ দরকার, কোরআনের পরিবেশ দরকার, মোবাইল থেকে দূরে রাখা দরকার। এগুলো যদি হয় ইনশাআল্লাহ দেখবেন আপনার বাচ্চা ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন কোরআনের হাফেজ হবে, আলেম হবে ইনশাআল্লাহ। আর এগুলো যদি না হয়, আল্লাহ না করুন হয়তো তার চলার পথের মাঝে বাধা হয়ে যেতে পারে এই মোবাইল। ওই যে বাচ্চাটার কথা বললাম, কি বোঝে সে, 12.5 বছর 13 বছরের বাচ্চা কি বোঝে?
অথচ সে তার নিজের জীবনটাকে শেষ করে দেবে তাও ভিতরে গিয়ে ওস্তাদরা বুঝে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো দেখেন, কোরআন হাদিস শিখলে কল্যাণ অর্জন হবে, কোরআন হাদিস শিখলে মর্যাদা বাড়বে, কোরআন হাদিস শিখলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে, জান্নাতি হওয়া যাবে। এটা কখন? দুইটা বিষয় লাগবে, যেমন কোরআন হাদিসের জ্ঞান লাগবে, তেমনি ভাবে আমল লাগবে। অনেক জানলাম কিন্তু আমল করলাম না ভাই, তাহলে জান্নাতের আশাও করা যাবে না। বরঞ্চ হাদিসে আসছে, যে ব্যক্তি জানলো কিন্তু সে হচ্ছে আমল করলো না, তার শাস্তি হবে। এর অর্জন করতে হবে, পাশাপাশি আমল করতে হবে। যদি এই দুইটা সমন্বয় হয় তাহলে হিসেবে জানা সহজ হবে। এজন্য বাচ্চাদের ব্যাপারে খুব সতর্ক থাকবো। আমার বাচ্চাটা যেন সঠিকভাবে কোরআন হাদিস শিখতে পারে, আমলি হতে পারে। আমরা যদি সতর্ক হই, আশা করি কাল কিয়ামতের ময়দানে আমার এই বাচ্চাটা আমার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আর যদি আমি চিন্তা করি মাদ্রাসাকে দিছি শেষ, চলো চলতে থাকবে, আল্লাহ মাফ করুন, আমি একদিন সচক্ষে দেখছি একটা জিনিস, আল্লাহ হেফাজত করুন। বক্তব্য দিয়ে যাচ্ছে, বাচ্চাকে ঘুম থেকে উঠে বক্তব্য দিয়ে যাচ্ছে, বাচ্চা এক হাতে, বাম হাতে বাচ্চা, ডান হাতে দুই আঙুলের চিপা যেটা থাকে ওইটা। আচ্ছা বলেন তো, আল্লাহ মাফ করুন, ওই বাচ্চাটা তো সকালে উঠেই মাদ্রাসায় যাওয়ার আগে বাবার হাতে উঠে দেখছে। এখন এই বাচ্চারা যখন বড় হবে তার মনে কি কৌতূহল জাগবে না, একটু শখ জাগবে না, বাবা যে খায় আমি একটু টাইনা দেখি, একটু একটু করতে করতে পরে এই সন্তানটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা তো হিসাবে চেষ্টা করবো কোনো অপরাধ করবোই না, কোনো অন্যায় কাজ করবো না। তারপরেও যদি কখনো শয়তানের ধোকায় পড়েও যায়, অন্তত পক্ষে চিন্তা করবো আমার সন্তানের সামনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সন্তানের সামনে আমাকে যাই হই না আমি ভালো হয়ে থাকতে হবে। যদি আমি সন্তানের সামনে ভালো হয়ে থাকি, সন্তান চিন্তা করে না আরে আমার বাবা ভালো, আমি কেন অন্যায় পথে যাবো, আমার বাবা সৎ মানুষ, আমি কেন অসৎ পথে যাবো, আমার বাবা তো কারোর উপর জুলুম করে না, আমি কেন জুলুম করবো, আমার বাবা তো